বলো ভাই কালু। শাহজাদা জামাল আমাদের কথা মতো দীর্ঘ 12 বছরের জন্য বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। তার স্ত্রী কমলা ধরাকে সরাকেন বলে আত্ম অহংকারে আমাদেরকে করার ভিখারি বলে গালি দিয়েছে। কে এত বড় একটা মহিলা মানুষের এত বড় দিমাগ, এত বড় অহংকার? অহংকারী মানুষ ওই আল্লাহর দুশমন। তাই আমি তাকে যে দুঃখ লিখেছিলাম আমি জামাল বাদশার কপালে, সেই দুঃখ লিখে দিলাম কমলার কপালে। না রাখিব রাজ্যপাত, করিব ভানা ভানা, 12 বছর কাটাবো বনে দাঁড়াখানা। চলে সবাই কালু। হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ। হ্যালো হ্যালো, কি ভাবছো বেগম? ভাবছি কমলার কথা, আমার একমাত্র মেয়ে, তাকে ছাড়া আমি যে একমাত্র ঘুমাই নেই। আজ অনেক দিন হলো মা কমলার মুখটা আমি যে দেখিনি জাহাপনা। তার কথা মনে হলে আমার যেই বুকটা ফেটে যায়, আমার বুকটা ফেটে যায়। দুঃখ করো না বেগম, মেয়ে তো শুধু তোমার একার নয়, মেয়ে আমারও। তাই দুঃখ যে আমারও হয়, কিন্তু কি করব বলো? জাহাপনা, আমি যে শুনতে পেলাম কমলা নাকি কমলার স্বামী কমলাকে রেখে 12 বছরের জন্য বাণিজ্যে গিয়েছে। এই অল্প বয়সে এত বড় আঘাত সে সইতে পারবে না জাহাপনা। তাই আমি বলছিলাম যে কমলাকে আপনি নিয়ে আসুন, হয়তোবা ওর সখীদেরকে পেলে কিছুদিন হয়তো তার স্বামীর কথা ভুলে থাকতে পারবে। ঠিক আছে বেগম, আমার আমার মনে হয় স্বামীর ঘরে কমলা অনেক সুখে আছে। কিন্তু একটু ধৈর্য ধরো বেগম, একটু সময় করে আমি না হয় কমলাকে প্রাসাদে নিয়ে আসবো। আপনি তাই করুন জাহাপনা। ঠিক আছে বেগম, আপনি তাই এবার করুন। তাহলে চলো আমরা অন্তপুরে যাই। হগো মেহেরবানে খোদা, আজ অনেক দিন হয় স্বামী গিয়েছে বাণিজ্যেতে। সে এখন কোথায় আছে, কেমন আছে? আমি আমি কেমন করে জানবো খোদা? তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো খোদা, সহায় থেকো। ওই আমি কেমন করে পত্র লিখে রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হইলাম চেনা।
তোমায় আমি হইলাম অচেনা। খোদা, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো খোদা। জানি না স্বামী আমার কেমন আছে, তুমি তার সহায় দেখো। বন্ধুরে বন্ধুরে হইতাম যদি দেশের দেশি, তোমায় আমি কইউ দাসী হইতাম যদি দেশের দেশি, ওই চরণে হইতাম দাসী রে। আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু, শুনতাম না কারো না। তোমায় আমি হইলাম অচেনা, তোমায় আমি হইলাম অচেনা। তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো খোদা। বন্ধুরে বন্ধুরে ছুইলে না আসে নিদ্রা, ক্ষণে ক্ষণে আসে চন্দ্রারে। শুইলে না আসে নিদ্রা, ক্ষণে ক্ষণে আসে চন্দ্রারে। আমি সপন থেকে জেগে উঠি রে বন্ধু, কে দেবী যাইবি না। তোমায় আমি হইলাম অচেনা, তোমায় আমি হইলাম অচেনা। আমি
কেমন করে পত্র লিখি রে বন্ধু, ও গ্রাম প্রস্তাবে নাই জানা আমি হইলাম চেনা, তোমায় আমি হইলাম চেনা, তোমায় আমি হইলাম চেনা। কি হয়েছে বৌরানী? আপনি একা একা বাগানে বসে কাঁদছেন কেন? দাসী, আমার যে বন্ধু ছাড়া একা ঘরে কিছুতেই মন বসে না দাসী। ও ও চলে যাবার পর আমি যে বড় একা হয়ে গেছে দাসী, একা হয়ে গেছে। বৌরানী, তাই বলে আপনি বউ হয়ে যদি এমন করেন তাহলে লোকে কি বলবে? আপনি আপনার শাশুড়িকে দেখুন, সে বিধবা নারী হয়েও কেমন ভাবে এই রাজ্যটা পরিচালনা করছে। সেও তো একজন রানী বৌমারনি। দাসী, তুই হয়তো ঠিকই বলছিস, কিন্তু এই অল্প বয়সে আমার স্বামীকে ছেড়ে বৌরানী, আমি যে বড় একা দাসী। বৌরানী, এমন করে ভেঙে পড়বেন না বৌরানী। চলুন, রানীমা যে আপনাকে ডাকছে। ঠিক আছে দাসী, তবে তাই চলো। এসো এসো বৌরানী।